ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াওমাল কিয়ামাহ, যারা বেশি সম্পদওয়ালা কিয়ামতের ময়দানে তাদের সওয়াব হবে একদম কম। নাউজুবিল্লাহ বলেন না। ইল্লা মান আ'তাহুল্লাহু খায়রা, তবে আল্লাহ যাকে সম্পদ দান করেছেন, দান করার পর নাফাকা আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি ওয়া বাইনা ইয়াদাইহি, কোন ব্যক্তিকে সম্পদ দেওয়ার পর ওই ব্যক্তি যদি ডানে বামে সামনে পিছনে খরচ করে, আত্মীয়দের হক আদায় করে, মিসকিনের হক আদায় করে, এতিমের হক আদায় করে, এই মানুষটা দুনিয়াতে যেমন প্রচুর সম্পদের মালিক, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে প্রচুর সওয়াবের মালিক বানায় দিবেন। যাকে আল্লাহ সম্পদ দিছে খাত মতো খরচ করে, তাকে আল্লাহ কিয়ামতের মাঠে প্রচুর সওয়াবের মালিক বানাবেন যদি সঠিকভাবে ব্যয় করে। বলতে বলতে এক জায়গায় গেছে, যাওয়ার পর বললেন, আবু যর তুমি এখানে বসো। নবীজি তাকে রেখে গিয়ে বললেন, লা তাবরাহ মাকানাকা হাত্তা আরজিআ ইলাইকা, আমি না আসা পর্যন্ত এখান থেকে তুমি নড়বা না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে যাইতে লাগলেন, যাইতে যাইতে আমার থেকে নবীজি আড়াল হয়ে গেলেন, আমি আর নবীজিকে দেখি না। নবীজি আমাকে বলে দিয়েছেন তুমি এখান থেকে নড়বা না, আমার যা হবার হবে। হঠাৎ একটা বিকট আওয়াজ শুনলাম, আমি ভয় পেয়ে গেলাম, আল্লাহ রসুলের কোনো বিপদ হলো না তো। সাথে সাথে আমি নবীর কাছে যাওয়ার ইচ্ছা করলাম, মনে পড়ে গেল আল্লাহ নবী আমাকে বলেছেন, আবু যর যা হবার হবে, এখান থেকে নড়বা না। আমি টেনশনে পড়ে আছি, আল্লাহ রসুল আসে না, 1 নাম্বার নবী আসে না, এক টেনশন। 2 নাম্বার একটা আওয়াজ পাইছি, দ্বিতীয় টেনশন। আমি পথ চেয়ে বসে আছি, আল্লাহ রসুল আসে না কেন। হঠাৎ দেখি নবীজি আরেকজনের সাথে কথা বলতে বলতে গেলেন একা, কিন্তু আসার সময় কথা বলতে বলতে আমার দিকে আসতেছে। তবে মজার ব্যাপার, যার সাথে কথা বলতেছে তাকে দেখা যায় না, নবী কথা বলে পাশের জনকে দেখা যায় না। নবীজি আমার কাছে আসলেন, আসার পর আমি বললাম, হুজুর আর সহ্য করতে পারতেছি না। কি? আমাকে তাড়াতাড়ি বলেন। আপনি গেলেন, একটা বিকট আওয়াজ শুনলাম, এটা কিসের আওয়াজ শুনলাম এটা আমি বুঝতে পারি না। টিস্যু কোম্পানিরা টিস্যু বানায়, নতুন কোনো গ্রাম দেওয়ার লাগে না, এরা তো বানাইছে এইভাবে যে আপনার আর কোনো গ্রাম লাগবে না আলাদা, তারপরে আলাদা গ্রাম দেওয়ার প্রয়োজন নেই। ওরা বানায় এটা ব্যবহারযোগ্য করে, এটার সাথে আলাদা গ্রাম মিশ্রণ করার প্রয়োজন নেই। তারপরে আবার যারা সাইনোসাইটিস উইথ রাইনোসিসের রোগী আছে যারা, এরা তো পুরো মুশকিলে পড়ে যাবে না। তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর আপনি গেলেন, যাওয়ার পর একটা আওয়াজ শুনলাম, কিসের আওয়াজ আমি তো বুঝতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আওয়াজ শুনছো? জি হুজুর, এটা জিবরিল আমিন আমার কাছে আসছে, ওই জিবরিল আসার আওয়াজ হয়েছে, এই আওয়াজ তুমি শুনছো। বুঝতে পারলাম। আপনি আসার সময় কথা বললেন কার সাথে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওটাও জিবরিল আমিনের সাথে কথা বলতেছিলেন। হুজুর আপনি কি বলতেছিলেন? বারবার একই কথা বলতেছিলেন তাকে। ও আচ্ছা, আমি জিবরাইলের কাছ থেকে একটা বিষয় শিওর হয়ে নিচ্ছি। সেটা কি? জিবরিল আমাকে সুসংবাদ দিচ্ছে, বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। হাবিব আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায় দেন, আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায়, একদিন সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমি জিবরিল আমিনকে বারবার বলতেছিলাম, জিবরিল আমিন আমাকে বারবার বলতেছিল, আমার উম্মতের অনেক মানুষ আছে যারা বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করবে, তবে পিওর ঈমান, খাঁটি ঈমান থাকার কারণে একদিন ওই জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। খাঁটি ঈমান লাগবে। বলেন, গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ খাঁটি ঈমান যার থাকবে, সে একদিন জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র
وفي قلبه وزن ذرة من خير أي من ঈমান, যার অন্তরে গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান আছে, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস নিয়ে মারা যায়, সে জাহান্নামে যদি কোনো অপরাধে সাজা ভোগ করা লাগেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। কিতাবুল রিকাকের সর্বশেষ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদেরকে আল্লাহ জান্নাত দিবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নাম দিবে, কিছু ঈমানওয়ালা তারা জাহান্নামের মধ্যে আছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন ফারদালিন মিন ঈমান। ফেরেশতারা জাহান্নামের মধ্যে যাও, আমার যে সমস্ত মুমিন বান্দাদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আমার জান্নাতের মেহমান বানায় দাও। ফেরেশতারা জাহান্নামের মধ্যে যাবে, যাওয়ার পর ঈমানদারদেরকে তালাশ করতে থাকবে, ঈমানদারদেরকেও দেখবে, কতিমতু হিসু আদু হুমামা, কতিমতু হিসু, তাদেরকে পুরাইতে পুরাইতে আদু হুমামা, তারা কয়লার মতো কালো হয়ে যাবে। ঈমানদাররাও কয়লার মতো কালো, তো সবাই তো কয়লার মতো কালো, চিনবে কেমনে কোনটা ঈমানদার কোনটা বেঈমান? যারা পুরছে সেখানে তো বেঈমানও আছে জাহান্নামে অনেক, তো বেঈমানরাও পুরবে, ঈমানদাররাও পুরবে। এখন ঈমানদারও কয়লা, বেঈমানও তো কয়লা, চিনবে কিভাবে এটা ঈমানদার?